আমার বন্ধুগণ, এক নম্বর হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, আমার নবীজি বিছানায় কাতরাচ্ছেন। রবিউল আউয়াল মাস। আমার নবীজি একজন স্ত্রী ঘরে তিনি পছন্দ করলেন, যে স্ত্রী ঘরে এখনো তিনি দাফন হয়ে আছেন, তার কবরটা সেখানে আছে। কোন মায়ের ঘর বলেন তো? সবাই তো জানেন, আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ঘরেই তিনি শুয়ে আছেন। আল্লাহ তুমি সবাইকে সেখানে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। এত আস্তে আমিন বললেন, জোরে বলেন না ভাই আমিন। কি যে প্রশান্তি লাগে নবীর কবরের সামনে দাঁড়ায় গেলে। কত যে আপন আমাদের, কত যে আপন। পৃথিবীর সবচেয়ে আপন জন হচ্ছে আমার মুহাম্মদ। লোকজন এখন আসতেছে, কিন্তু লোকজন মাঠ ভরে যাবে। সবার শেষে যে লোকটা আসবে বলবে, হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না কিছুই, কিন্তু আসছে কি সবার শেষে। তো এরকম কিছু লোক থেকেই যায়, এরা ওয়াজ কোনোদিন বুঝবে না, এরা বললে বুঝবে সব। এখন আসেন আমরা এখন আলোচনার দিকে যাই। সম্মানিত ভাইরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, 53 বছর যা পাইনি তা আমরা অগাস্টের পর থেকে কিছু পাচ্ছি, কিছু ফ্লেভার পাচ্ছি। যেমন এই ওয়াজ মাহফিল শুধু বিগত 16 বছর বন্ধ হয়েছিল তা নয়, এর আগেও বন্ধ হয়েছিল। হরতাল করেছে মাহফিলের দিন। 80-র দশকে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারাও মাহফিল বন্ধ করেছে। 90-এর দশকে যারা ক্ষমতায় ছিলেন তারাও মাহফিল বন্ধ করেছেন। শুধু এটা 16 বছরের রেকর্ড নয়, এর আগেও বন্ধ হয়েছে। 1999 সালে আমার নামে মামলা হয়েছে, 1999 সালে। আর এই 16 বছর তো কথাই নেই। মাহফিল আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। সেক্রেটারি মহোদয়কে পিটায়া মঞ্চ থেকে নেমে তাকে থানায় নিয়ে রিমান্ডে নিয়ে তাকে মামলা দিয়েছে। ওই মাহফিলে তারা পুলিশের লাঠিচার্জ করার পরেও 3 দিন পরে শুনলাম ওই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। বুঝলেন? তো এই হচ্ছে চিত্র। এই চিত্রগুলো আমরা দেখেছি এই 53 বছরই বলা চলে। কিন্তু এই কয়েকটা মাস আমরা একটু আরাম পাচ্ছি, স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি। মাহফিল গুলো আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শোনেন, জুলুম টিকসই হয় না, যেখানেই হোক না কেন। আপনি অফিসে জুলুম করবেন, হবে না। বাড়িতে তাও টিকবেন না আপনি। যেখানেই জুলুম থাকবে সেখানেই অবশ্যই তার পতন আছে না নাই? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর। কত বছর? 1600 বছর। আর বিগত সরকার এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কি আপনি বুঝলাম না, বুঝলেন? একটা মিল কিন্তু হয়েছে সংখ্যা। ওটা ছিল হলো লেডিস, এটা ওটা হচ্ছে ফেরাউন, আর এটা হচ্ছে লেডিস ফেরাউন, ঠিক কিনা? রোগ কিন্তু দুজনের একই ছিল। ফেরাউনের রোগ ছিল হলো ক্ষমতা থাকতেই হবে, ক্ষমতা ছাড়া যাবে না। এদের রোগ কি ছিল? থাকতেই হবে, ছাড়া যাবে না। রোগের মিল আছে না নাই? রোগের যদি মিল হয়, পতনের মিলও আছে না নাই? আচ্ছা, মিল তো থাকবেই, একই তো। আসুন, আমরা নামাজ দিয়ে শুরু করেছি, কিন্তু আমরা নামাজ দিয়ে আজকে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চরিত্রবান হবেন, আপনি ভালো হবেন, দেশ ভালো হয়ে যাবে। পৃথিবী গড়ার আগে নিজকে গড়তে হবে। পৃথিবী গড়তে হলে আগে কি কাকে গড়তে হবে? নিজেকে গড়তে হবে। রাষ্ট্র আগে দেখবেন কখন? নিজের রাষ্ট্রই তো আগে দরকার। মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহকে রাষ্ট্র না? রাষ্ট্র কিনা বলেন? আমার চোখ কে চালায়? আল্লাহ চালায়। চায় থাকেন মেয়ে মানুষের দিকে, আল্লাহ চালায়। এই যুবকরা, মেয়েদের দিকে চেয়ে থাকে, এটা আল্লাহ, আল্লাহ চালায়। চোখ দিয়েছেন কে? চালায় কে? বান্দা চালায়। হ্যাঁ, আল্লাহর দোষ দিবেন কেন? আপনি মেয়েদের দিকে চেয়ে থাকবেন, এটা আল্লাহ চালান। হাত দিয়েছেন কে? হাত দিয়ে খায় কে? কারা খায়? আমরা খাই, আমি খাই। চোখ দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, মেধা দিয়েছেন আল্লাহ, সব আল্লাহ দিয়েছেন। কিন্তু আমাকে মুক্ত করে দিয়েছেন। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না,
অন্তর দিয়ে খারাপ কোনো চিন্তা করা যাবে না, কারণ ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আমরা যা বলবো ভেবে বলবো, যা দেখবো ভেবে দেখবো, চিন্তা করে দেখবো, যা শুনবো ভেবে চিন্তা দেখবো, যা চিন্তা করব সঠিক চিন্তা করব, খারাপ কোন চিন্তার দিকে যাব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়ঙ্কর আয়াত দিয়েছেন একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে, যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আজকের দিনে তোমাদের মুখটাকে মোহর মেরে দিলাম, মোহরাঙ্কিত করে দিলাম। তোমাদের মুখটা, জবানটা বন্ধ হবে। কারণ যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে, তারা আখিরাতেও মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ এই জন্য তাদের মুখে মোহর মেরে দিবেন। কারণ অভ্যাস চেঞ্জ হয় না, অভ্যাস চেঞ্জ হয় না। ওই অভ্যাস নিয়ে সেদিন সে হাজির হবে। মুখটা বন্ধ হয়ে যাবে, সাক্ষ্য দেবে তার হাত, সাক্ষ্য দেবে তার পা। চিন্তা করে দেখুন, এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে একদিন, কত কাছে ছিল, এই পা একদিন আমার বিরুদ্ধে চলে যাবে যদি আমার আল্লাহর আইনটাকে না মেনে চলি। আমার বন্ধুগণ, সেই কঠিন দিনের জন্য আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না, সম্মান নিয়ে দাঁড়াতে চাই। বলেন বলেন, কি নিয়া? আল্লাহ বলছেন সম্মান যদি পেতে চাও, আমার কাছে যদি সম্মান পেতে চাও, বংশগত মর্যাদা আমার কাছে পাবে না, চেহারার সৌন্দর্যের মর্যাদা আমার কাছে পাবে না। আমার কাছে মর্যাদা পাবে হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই লোকটা আমার কাছে সবচেয়ে বেশি দামি। কোন প্রেসিডেন্ট নয়, কোন মন্ত্রী নয়, কোন এমপি নয়, কোন সচিব নয়, কোন ডাক্তার নয়, কোন ইঞ্জিনিয়ার নয়, কোন এমপি মন্ত্রী নয়। আমার কাছে সেই লোকটাই দামি। সে যদি রাস্তার ফকির হয়, সেই বান্দা যদি আমি আল্লাহ একমাত্র আমাকে ভয় করে, মানে মুত্তাকি বান্দা। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য সবার আগে আমার আল্লাহকে খুশি করতে হবে। আমার আল্লাহ রেগে যান এক নাম্বার কোন কারণে বলুন তো? বলুন। যখন শুরু করছি, যখন এটা দিয়ে শুরু করি। সম্মানিত ভাইয়েরা, যুবকরা যারা আছো, তারা মনোযোগ দিয়ে শোনো। বিজয়টা আসছে, আল্লাহ বিজয় দিয়েছেন। তোমাদের সাহস হয়েছিল। আবু সাইদ বুকটা উঁচু করে, দুহাত দুই দিকে দিয়া বুকটা উঁচু করে কেমনে মারা গেল? তার মার কাছে একদিন গিয়েছিলাম আমি, পীরগঞ্জে, ওই যে জাফরপুর, জাফর পাড়া যায়, পুরার পাড়া তো একই, তো এত ভুল ধরলে হয় নাকি? আচ্ছা, যাই হোক, গিয়েছিলাম। তার মাকে বললাম, খালাম্মা আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এক পর্যন্ত বললেন যে সবাই তো আসে দেখা করতে, কেউ তো আবু সাইদকে সাথে নিয়ে আসে না। কি কথা বুঝতেছেন কি আপনারা? সবাই তো আসে, কিন্তু আমার আবু সাইদকে কেউ সাথে তো নিয়ে আসে না। মার মন তো বোঝানো খুব কঠিন। যার যায় সে বুঝে। এরকম একটা আবু সাইদ না, হাজার হাজার আবু সাইদকে শেষ করে দেওয়া হয়েছে। হয়তো আবু সাইদের নামটা ফুটে উঠেছে, কিন্তু অসংখ্য এরকম যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। জানেন, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, ইনজেকশন পুশ করা হয়েছে। আয়না ঘরে নিয়ে কি দামি দামি মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলোকে রেখে কেমন অত্যাচারগুলো করেছে। ব্যারিস্টার আরমান
তিনি বলতেছিলেন যে আমি 8টা বছর আয়না ঘরে ছিলাম, আমি আকাশের সূর্য দেখতে পাইনি। চিন্তা করা যায়? ব্যারিস্টার আজমি বলেন, আমি 8টা বছর জেলখানায় ছিলাম, এই আয়না ঘরে ছিলাম, আমাকে ভালো পানি পর্যন্ত দেওয়া হয়নি পান করার জন্য, ড্রেনের পানি আমাকে পান করানো হয়েছে। কি ছিল তাদের জীবন! অথচ একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানের, তিনি শিক্ষক। কি দোষ ছিল? শুধু দোষ ছিল হলো মানবতার কথা বলা, হকের পক্ষে কথা বলা, খুনিদের বিরুদ্ধে কথা বলা। এটাই ছিল তাদের অপরাধ। আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। রাজি আছেন তো সবাই? এই বাংলাদেশ আমরা না দেখে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ দেখতে চাই আমরা? বলেন, কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজটা পড়বো তো নাকি? আমার দেশে নামাজি কত পার্সেন্ট জানেন? মাত্র 5 জন নামাজ পড়ে 100 জনে। 100 জনে কয়জন? 5 জন। আর বাকি 95 জন পড়েই না। এদিকে ছোটখাটো কোনো অপরাধ? বলেন, বিশাল বড় অপরাধ। কিন্তু কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, কোন কারণে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করা, নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করা। এই 4টা কারণে বান্দারা জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তার 1 নাম্বার কি ছেড়ে দেওয়া? বলে, কি ছেড়ে দেওয়া? নামাজ। শুধু আল্লাহ তাআলা বেনামাজিকে জাহান্নাম দিবেন না। সূরা মারইয়ামের মধ্যে আসছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজকে যারা নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে শুধু জেলখানা নয়, জাহান্নাম নয়। জেলখানার মধ্যে যেমন সেল থাকে, জাহান্নামের মধ্যে কিছু গর্ত থাকবে। ওয়াইল নামক গর্ত আছে, গাই নামক গর্ত আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজকে যারা ছেড়ে দেবে, আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত তার নাম শুনলে জাহান্নামও ভয় পেয়ে যায়। এত ভয়ঙ্কর সে গর্ত। সে গর্তের মধ্যে বেনামাজিকে ঢুকানো হবে। জাহান্নামটা তো ভয়ঙ্কর জায়গা। এই যে সূর্য দেখতে পেতেছেন, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ পৃথিবী থেকে এই সূর্যটা বড়। আবার এই সূর্যের চেয়েও কিছু তারকা আছে, তারা তারকাগুলো এই সূর্যের চাইতে 30 লাখ গুণ বড়। জোরে বলি আল্লাহু আকবার। কোটি কোটি গুণ বড় ওই তারকাগুলো। জাহান্নাম যে প্রস্তুত করা হয়েছে বান্দার জন্য, অবাধ্য বান্দার জন্য, সেই জাহান্নামের গর্তের মধ্যে যদি এই সূর্যকে ফেলে দেওয়া হয়, সূর্যকে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট ঢুকলে কিছুক্ষণ পর যেমন নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের গর্তের মধ্যে এই সূর্য যখন ঢুকে দেওয়া হবে, সূর্য এমনই হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে 1000 বার চেষ্টা করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার দেশে যদি আজকে নামাজ কায়েম হতো 53 বছরে, আজকে 5% নামাজি হতো না, বরং 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। এটাই তো সংখ্যা, এটাই তো হওয়ার কথা ছিল।
কিন্তু আজ পর্যন্ত আমরা এই দেশের মুসলমানকে নামাজি বানাতে পারিনি। কি আইন পাশ করেছি আমরা? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতৃত্বে পরকাল নাই, যে নেতৃত্বে আমার রাসূল নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। এটাই এই মাহফিল একটু দেখে নেই। মসজিদ তো ভরে যাবে আজকের থেকে ইনশাআল্লাহ। দেখি হাত তো তুলেন না, তোলেন না, একটু তুলে রাখেন না। কারা কারা নামাজ পড়বেন একটু তুলে রাখেন। একটু হাতটা নাড়া দেন তো এরকম করে একটু। আল্লাহর ক্যামেরায় সব ভিডিও হয়ে যায়। জোরে বলি আমিন। হাত নামান। যদি এই নামাজ যদি শুরু হয় মাহফিল সফল, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ, নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবীজি যখন ইন্তেকাল করেন শেষ কথা ছিল কি? বলেন কি কথা ছিল? নামাজ। সালাত, সালাত, নামাজ। আহারে কেমনে নষ্ট হয়ে যায় নামাজগুলো, আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য যে গুণগুলো লাগে মোটামুটি 7টা গুণ হলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নামে যাওয়ার কি কারণ? কয়টা? আমি কিন্তু বলে দিয়েছি। কয়টা বলেন তো? 4টা বলে দিয়েছি। মনে থাকবে তো সবার? একটা হচ্ছে আল্লাহর হক নামাজ, বান্দার হক যারা নষ্ট করবে, এই যে তুআম মিসকিন, তারপরে ওই যে কাবিখার টাকা মেরে খাবে, বিধবার টাকা মেরে খাওয়া, আছে না? হ্যাঁ আছে কিনা বলেন? বিধবা ভাতা করেছিল, বয়স্ক ভাতা করেছিল। তো বিধবার তালিকায় ছিল হলো চেয়ারম্যানের বউ 1 নম্বরে। কার বউ? তো সেই চেয়ারম্যান কি তাজা না মরা? তো তাজা চেয়ারম্যানের বউ কি বিধবা হবে? এরকম রেকর্ডও কিন্তু আছে। তবে আবার ভাবেন না, আবার এখানে চেয়ারম্যান থাকলে আবার সন্দেহ করে দেবে। এরকম ছিল। আমরা ওগুলার দেখবো না, আমরা সামনে দেখবো নামাজি, সব নামাজি দেখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এমন চেয়ারম্যান হবে যার পিছনে আপনি নামাজ পড়বেন। এমন জনপ্রতিনিধি হবে, এমপি হবে যার পিছনে আপনি নামাজ পড়বেন। এমন এমপি হবে আপনার মৃত্যুর পর তিনি নামাজ পড়াবেন। এমন জাতীয় লোককে আমরা নির্বাচিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? হুজুর আপনি এগুলো কি প্রচার করতে আসছেন? এটাই বাস্তব। ধান্দাবাজ দেখেছি আমরা সারা জীবন। একটা অনিসলামী দলের নেতা, অনিসলামী দলের নেত্রী বলে আগামী নির্বাচন আমরা ক্ষমতায় আসলে কি মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন? এই কথাটা শয়তানও বিশ্বাস করবে না। কইছে না এই কথা? কইছে না? আগামী ক্ষমতায় আসলে পরে কি করব? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদ তো না, মোদির সনদে দেশ চালাইছে। মোদির সনদে, ঠিক কিনা? ওদেরকে চেনার একটা উপায় আছে। ওরা যা কবে তার উল্টা করবে। কি কথা কি বুঝতেছেন? ওদের চরিত্র হচ্ছে যা বলবে তার উল্টা করবে। এটা চেনার বৈশিষ্ট্য। যেরকম লোকমান হাকিম, তিনি জ্ঞান আহরণ করতেন মূর্খদের কাছ থেকে। মূর্খ যা করতো উনি তার উল্টা করতেন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য 7টা কাজ। আমার ওয়াজের মধ্যে কিন্তু একটু রসকস কম, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করি, কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? বলেন মোট কয়টা কাজ? 7টা। এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? বক্তাদের কোনো ওয়াজ আছে? ওয়াজ মূলত কার? আবার আমার দেশে কিছু বক্তারা নিজেরা ওয়াজ বানায়, এই জন্য বক্তার ওয়াজ করে। কিছু ওয়াজ বানায়, যেরকম সেদিন একজন ওয়াজ করতেছে, আব্দুল কাদের জেলানি, আমার রাসূল যখন মেরাজে যাবেন, সেই মেরাজে যাওয়ার সময় যে বোরাকে চড়েছেন, তো বোরাকে ওঠার পথে যে সিঁড়িটা, ওটা হচ্ছে আব্দুল কাদের জেলানির ঘাট। দেখছেন কার মধ্যে কি পেঁচা লাগাই দিয়েছে? পিটাইয়া সোজা করা দরকার এই বেদবদের, ঠিক কিনা? আসলে এগুলো আছে না? মিথ্যা কথা, একদম বানোয়াট কথা।
7টা কাজ আমরা শিখবো। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নামাজ। 1 নম্বর কাজ কি বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر কয়টা কাজ বলেন? নাম্বার 1 নামাজ ঠিকমতো করো। এখানেও নামাজ 1 নাম্বার। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? কি কয় মায়ের? এই তো ওয়াজ করা কঠিন দেখতেছি। এই প্রথমেই মায়ের। নামাজ না পড়লে কি করবেন? হ্যাঁ বলবেন একসঙ্গেই থাকি, একই ছাদের নিচে থাকি, তো দুনিয়াতে তোমার যৌবন আমাকে দিলা, আমার যৌবন তুমি নিলা, তুমি কি চাও না জান্নাতে গিয়ে আমরা একই সঙ্গে একই ছাদের নিচে থাকি? বলবেন, বুঝাবেন, কাম হবে না? আজ থেকে কাম হবে না? লাঠি দিয়া মারলি থাম, 14 শিখ দেখাবো তোরে, থাম না। রাসূল কোন স্ত্রীকে মারেন নাই, আমরাও মারতে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। গায়ের শক্তি কার বেশি? স্ত্রীর গায়ে শক্তি বেশি না পুরুষের গায়ে শক্তি বেশি? তো শক্তি বেশি দিছে দেখি মারবেন আপনি না। মেরে শাসন করে আপনি ভালো করতে পারবেন না। আপনি মারতে গেলে তো এটা অসম হলো, অসম যুদ্ধ না, ওর গায়ে শক্তি কম, আপনার শক্তি বেশি। অসম সমান সমান হলে তখন কুল ঘুষে মারবে, ও মারলো আপনিও মারলেন। সে তো দুর্বল, তো তার গায়ের শক্তি কম। এটা যুদ্ধ করতে গেলে কি কি অসম দরকার না সম দরকার? সে তো অসহায়, তারা নিয়ে আসছেন শ্বশুর বাড়ি থেকে, বাপ মা সাইরা থুইয়া, সব থুইয়া। মেয়েদের তো কোনো বাড়ি নাই আসলে, আগে মায়ের বাড়ি থাকে, সেখান থেকে স্বামীর ঘরে আসে, স্বামী যায় আবার ছেলের ঘরে থাকে। মেয়েদের জীবনটা, আমার রাসূল কোনোদিন মেয়ে ছাড়া থাকেন নাই। 3 দিন পার হতো না আমার নবীজি ফাতিমার খবর রাখতেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের প্রতি কখনো অবিচার করবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না, মেয়েদেরকে কখনো অবহেলার চোখে দেখবেন না। আমার নবীজি বলতেন, আমার ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা, না দেখলে আমার অশান্তি হয়, কষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3টা দিন পার হতো না বিয়ে দেওয়ার পরেও কাছে কাছে রাখতেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, এক মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে, আরেক মেয়েকে বিয়ে দিবেন অনেক ধনী ধনী সাহাবী আসে। রাসূল বললেন, না, আমার ফাতিমাকে বিয়ে দেব, আমার পছন্দের ছেলেটা এখন আসে নাই। সবার শেষে আলী যখন আসেন, রাসূল বলেন, আলী তুমি কিছু বলতে চাও না? কেউ হুজুর কি যে বলবো নিজেও জানি না। আমার একটা মেয়ে ফাতিমাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, বিয়ে করবা নাকি হুজুর? দিলে করা যায়। টাকা পয়সা আছে নাকি হুজুর? কিচ্ছু নাই। রাসূল বললেন, কিছু তো থাকতেই হবে হুজুর, এই যে ঢাল, এই যে তরবারি, ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজি বললেন, যাও ঢালটা বিক্রি করে আসো। বিক্রি করতে গেছেন, সাত সকালে সাইয়েদনা ওসমান জিন্নুরাইন দেখে বলছে, আলী যোদ্ধা কেন বাজারে, কেন কি হয়েছে? ঢালটা বিক্রি করব আমি। কি হয়েছে? আপনার শালীর সাথে আমার বিয়া। কার সাথে? সাইয়েদনা ওসমান খুব খুশি হলেন, ঢালটা কিনে নিলেন, তার হাতে টাকাও দিয়ে দিলেন, যাও তোমার মোহরানার টাকার ব্যবস্থা হয়ে গেল, যাও। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান জিন্নুরাইন বলছেন, আলী এই দিকে আসো। যোদ্ধার হাতে ঢাল না থাকলে তো মানায় না। ঢাল আমি তোমাকে গিফট করলাম, কারণ কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ।
পাঠাইয়া দিলেন নবীর হাতে। সামনে যখন পড়ে গেছেন ঢাল দেখে বলছে, রাসূল মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় না। হুজুর বিক্রি হয়ে গেছে। কে নিয়েছে ঢাল? তো তোমার হাতেই দেখছি। হুজুর বিক্রি করছি, টাকাও পয়সা, আবার এটা গিফটও পাইছি। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতে পারলাম না, তার আগেই তুমি ঢোল পিটে আসছো। আমার নবীর জামাই তার ছেঁচড়া জামাই না। আমাদের জামাই হলে তো কাম সারা ছিল। তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করে আর আমার খবর দেয় না, ওই বিয়েতে আমি যাব? কি কথা বোঝেন নাই? বুঝেন নাই? এরকম তো ছেঁচড়া জামাই তার রাসূল পান নাই। খুব খুশি হলেন। আমার নবীজি বিয়ে দিলেন, একদম অনাড়ম্বর পূর্ণ বিয়ে, কোনো খরচ নাই, সিম্পল বিয়ে দিলেন। যাওয়ার সময় বললেন, মা যাচ্ছ স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত যেন একটা নালিশ স্বামীর বিরুদ্ধে না আসে, যাও, এমন স্বামী আমি তোমার দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা বিয়ে দিয়া কয়, যা কিছু হলি ফোন দিবি, খাইয়া ফালাম। আসে না? বলেন তো, আসে না? যে ফ্যামিলিতে শ্বশুর বাড়ির প্রভাব বেশি খাটবে, সমস্যা। কি রাগ করতেছেন নাকি কথাগুলো? এই সমস্ত কথার সঙ্গে জীবনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিলায় নিবেন। একদিন পাইছি তো সব কথা তার বলতে পারছি না। আমার নবীজি ফাতিমাকে দারুণ মহব্বত করতেন। একদিন বিয়ের পরে আমার নবীর সামনে এসে বলেছেন, আব্বা জান, ঘর তো নিজের নাই, ভাড়া ঘরে থাকি। এই যে হাসান হোসেন গুলো কষ্ট করে, আমি এদেরকে ম্যানেজ করে রান্না বান্না করি, একার স্বার্থে কষ্ট হয়। আব্বু আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি, কাজের একটা মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বললেন, মা এইদিকে আয়। কাছে নিয়ে বলছে, ফাতিমারে শোনো, আমার জুব্বা আমি ধুই, আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি ঝাড় দেই, আমার বাড়িতে তুমি কোনো কাজের মানুষ দেখেছো নাকি? না। বিশ্বনবী যদি তার কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন মনে না করে, তোমারও কাজের মানুষের প্রয়োজন নাই। মা দুনিয়াটাকে ছোট করে ফেলো। আমার মেয়ে মা ফাতিমা, তুমি বাড়িতে যাও, আমি তোমাকে একটা আমল শেখায় দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে, সমস্ত কাজগুলো আমার আল্লাহ তার জিম্মাদারি হয়ে যাবে। যাও। আবার ওইদিকে ওসমান জিন্নুরাইন, বিশাল বড় ধনী জামাই, সম্পদের কোনো কমতি হতো না। মাঝে মাঝে রাসূলের কাছে এসে বলতেন, হুজুর এত সম্পদ আর আমার ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করেন, টাকা যেন কমে, টাকা যেন। আচ্ছা, এরকম ধনী কি দুনিয়াতে এখন আছে? কোন ধনী কি কয় যে হুজুর আমার জন্য দোয়া করেন, টাকা যেন কমে না? এরকম দোয়া করে চায়? এটা বল কোন ধনী? নবীর কাছে এসে কি কয়? টাকা যেন কমে। আমার নবীজি বলেন, ওসমান টাকা কমার জন্য দোয়া করতেছ, কিন্তু ওসমান আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন খাইতে বসো, তোমার খাওয়ার আদবটা আমি একটু জানতে চাই। তিনি বলেন, হুজুর শুধু মাটিতে কেন, উটের পিঠেও যদি দাঁড়ান অবস্থায় যদি খাই কোনো কিছু, সেই সময় আমার উটের পিঠ থেকে খেতে নিয়ে যদি কোনো দানা, একটা দানাও যদি উটের পিঠ থেকে পড়ে যায়, পিছলা যদি পড়ে যায়, সেই সময় আমি চলন্ত উটটা থামায় দিয়া, বসায় দিয়া, ওই দানাটা আস্তে করে তুলে নিয়ে ধুয়ে মুছে সেটা খেয়ে নেই, নষ্ট করি না। রাসূল বললেন, ওসমান তোমার সম্পদ তো কমার দূরের কথা, আরো তুমি বিপদে পড়বা, আরো বাড়বে তোমার সম্পদ। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্পদ কম হলেও সমস্যা নেই, সম্পদ বেশি হলেও সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার ম্যানেজমেন্ট, বন্টন, আমার বন্টন ঠিক আছে কিনা। আল্লাহু আকবার বলেন। গরিবেও সমস্যা নেই, ধনীতেও সমস্যা নাই। আমাদের মধ্যে কিছু রং কনসেপ্ট আছে, খালি ফকির হও না। সম্পদ কি চোরদের হওয়া দরকার না আল্লাহ ওয়ালাদের হওয়া দরকার? আমাদের সম্পদ কাদের বেশি? বলেন, আমাদের সম্পদ কাদের বেশি? চোরদের। এটাই তো বিপদ। কষ্ট পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, এক নাম্বার হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, আমার নবীজি বিছানায় কাতরাচ্ছেন। রবিউল আউয়াল মাস। আমার নবীজি একজন স্ত্রী ঘরে তিনি পছন্দ করলেন, যে স্ত্রী ঘরে এখনো তিনি দাফন হয়ে আছেন, তার কবরটা সেখানে আছে। কোন মায়ের ঘর বলেন তো? সবাই তো জানেন, আলহামদুলিল্লাহ।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ঘরেই তিনি শুয়ে আছেন। আল্লাহ তুমি সবাইকে সেখানে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। এত আস্তে আমিন বললেন, জোরে বলেন না ভাই আমিন। কি যে প্রশান্তি লাগে নবীর কবরের সামনে দাঁড়ায় গেলে। কত যে আপন আমাদের, কত যে আপন। পৃথিবীর সবচেয়ে আপন জন হচ্ছে আমার মুহাম্মদ।